আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে ঈদ মোবারক আর অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এই যে দেখেন আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে, বেহুশের মতন ঘুমাচ্ছে। তাকে ডাকাডাকি করছি ঈদের নামাজ পড়ার জন্য। তো অবশেষে সে উঠলো এবং ঘড়িতে দেখে ভোর 5:50। তাড়াহুড়ো করে সে গোসলে চলে গেল। গোসলে গিয়ে নতুন পাঞ্জাবি পরে রেডি হয়ে বের হয়ে এলো এবং এই যে দেখেন এইটা হচ্ছে আপনার ভাইয়ার নতুন পাঞ্জাবি, ঈদের পাঞ্জাবি। এখন সে যাবে ঈদের নামাজ পড়তে আর আমি শুরু করে দিলাম রান্না। রান্না করার কাজ প্রথমে চালের জর্দা বানালাম, তারপর কাজু বাদাম আর মোরব্বা দিয়ে ডেকোরেট করলাম। হয়ে গেল আমার চালের জর্দা রান্না। এর সাথে সেমাই, মাংস, মুরগির রোস্ট এবং পোলাও তৈরি করলাম। 2000 years later আমি কিন্তু খাবার সবগুলো দেখাতে চাই না, কারণ কি জানেন, অনেক গরিব মানুষ আছে যারা ঈদের দিন না খেয়ে থাকে, ঠিক মতন খাবার পায় না। আর আমরা তো আল্লাহর রহমতে কিছু হলেও খাবার তৈরি করি বা খাই, সেজন্য খাবারের পোস্টটা আর দিতে মন চাইলো না। যাই হোক, ইমোশনাল হয়ে গেলাম। তো এবার খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। ঈদ সঈদ আই, খুশিयों के ढेर लाई, ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। ঈদের ঘোরাঘুরি করতে কোথায় যাব জানি না, এখনও ঠিক হয়ে ওঠেনি। দেখি মেয়েরা কি বলে, আজ কোথায় ঘুরবো। আজ কিন্তু ঈদের প্রথম দিন, চলুন যাই, আর আপনারা সঙ্গেই থাকুন। এবার ঈদে কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল আর দারুণ লাগছিল ঘুরতে। তো অবশেষে ঠিক হলো যে আমরা কোথায় যাব। চলে আসলাম আগারগাঁ এয়ারফোর্স মিউজিয়ামে। তো খুব ভালোই লাগছিল, ঈদের দিন বলে কথা। ঈদ সঈদ আই, খুশিयों के ढेर लाई, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। এটাকে কিন্তু একটা পার্ক বলা যায়। তো দেখেন অনেক বড় কিন্তু এই জায়গাটা। আর গাড়ি পার্কিং নেবে আপনার কাছ থেকে 100 টাকা আর বাইক পার্কের জন্য নেবে 50 টাকা করে। অবশেষে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। টিকিটের মূল্য ছিল প্রতিজন 50 টাকা করে। আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে ঈদ মোবারক আর অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এই হচ্ছে আমার আজকের আউটফিট, আমার এটা ঈদের ড্রেস। অনেক দিন পরে এলাম, তো তাই সবুজের ভেতরে আমরা দুজন বসে একটু সময় কাটাচ্ছিলাম এবং গল্পও করছিলাম। দেখেন ভেতরে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, অনেক মানুষ, সবাই বেড়াতে এসছে ঈদে নতুন জামা কাপড় পরে, তাই দেখছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম। বাজে এখন দুপুর 2টা। দেখেন কত ভিড়, মানুষ আর মানুষ। রাস্তায় কিন্তু মানুষ নেই, কিন্তু এখানে পার্কে আসার পর দেখলাম মানুষের ছড়াছড়ি। এখানে আপনারা আসলে না একটা শিশু পার্কও পেয়ে যাবেন। এই মিউজিয়ামটাতে কিন্তু অনেক কিছু রাখা আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য, আর বেশ কয়েকটা রাইডও পাবেন আপনি। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রাইডগুলো উপভোগ করতে পারবেন। ঈদ সঈদ আই, খুশিयों के ढेर लाई, ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। ঈদ সঈদ আই, খুশিयों के ढेर लाई, ঈদ মুবারক, ঈদ। এই যে দেখেন কত বড় একটা ট্রেন। ভাবলাম এই ট্রেনে চড়বো, কিন্তু জানেন তো পরে আর চড়া হয়ে ওঠেনি। এই ট্রেনের টিকিট মূল্য ছিল প্রতিজন 70 টাকা করে। আর ট্রেনটা কিন্তু অনেক বড় একটা রাউন্ড দেয়, মাঝখানে একটা পুকুর করা আছে, সেই পুকুরটা পুরোটা ঘুরে আসে ট্রেনটা। এবার চলেন সামনের দিকে এগোই। এখানে জানেন তো বিভিন্ন সব যুদ্ধের প্লেন রাখা আছে, আপনি চাইলে তার ভেতরেও ঢুকে পড়ে আসতে পারবেন।
টিকিট মূল্য 20 টাকা করে। ईदुल मुबारक ईदुल मुबारक ईदुल मुबारक ईद सईद आई खुशियों के ढेर लाई ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईदुल मुबारक ईदुल मुबारक ईदुल मुबारक ईदुल मुबारक। এই দেখেন কত সুন্দর ব্যাংক যাচ্ছে সামনে দিয়ে, বেশ ভালো তাই না? এটা টিকিট মূল্য ছিল আবার 50 টাকা করে। গতবার যখন এসেছিলাম সবগুলো চড়েছি, এবার আর চড়তে ইচ্ছা করলো না, আর আমার মেয়েরাও চড়তে চাইলো না, কি আর করার। এই যে দেখেন কি সুন্দর ওরা একটা খেলার ব্যবস্থা রেখেছে, বড়শির মতো কি একটা রেখেছে, ওটাতে আবার দড়ির সাথে ঝোলানো আছে একটা চুড়ি, আর বড়শিটা ফেললেই চুড়িটা যদি বোতলের মুখে ঢুকে যায় তাহলে ওই ফান্ডাটা আপনার। খেলাটা কিন্তু বেশ দারুণ, আমার কাছে খুব ভালোই লাগলো। ছোটোবেলাতে দেখেছি আর খেলেওছি, কিন্তু এখন মনে হলো যে খেলবো, তাই চলে গেলাম। আপনার ভাইয়াকে বললাম আমিও খেলবো। ईद सईद आई खुशियों के ढेर लाई ईद मुबारक 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 ईद सईद आई खुशियों के ढेर लाई ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद। এয়ারফোর্স মিউজিয়াম থেকে বের হয়ে চলে আসলাম সংসদ ভবনের সামনে। বাজে এখন বিকাল 4টা। এখানে দেখলাম লোকজন কেবল আসতে শুরু করেছে। একে তো গরম, তারপর আবার গাছপালার কোনো ছায়াটাও নেই। আমি আপনাদের ভাইয়াকে বললাম একটু পরে যাই, সে বলল না এখনই যাব, তাই চলে আসলাম। তবে আমরাও এসে পৌঁছলাম। কিছুক্ষণ পর দেখলাম বেশ ভিড়টা বাড়তে লাগলো। ভাবলাম বিকেলটা তাহলে হয়েছে, ভালোই লাগছিল জানেন। ঢাকার ঈদটা একটু আমার কাছে অন্যরকম লাগে। কে কার বাড়িতে যাব বা কে কাকে দাওয়াত দেবে তারপর আসবে বা যাব। আর যখন মফস্বলে থাকতাম তখন কিন্তু ওখানকার ঈদটা আমার কাছে বেশি ভালো লাগতো। ওখানে এরকম এত বাধা নিষেধ ছিল না। ঈদ আসলেই নতুন জামা কাপড় পরে কে কার বাড়িতে যাব আগে ঈদের জামাটা দেখাতে। পাশের বাড়ি থেকে শুরু করে পাড়ার যত কয়টা বাড়ি ঘোরা যায়। তারপর তো খালা মামা চাচার বাড়ি তো আছেই। এই দেখেন ভালোই মানুষজন দেখা যাচ্ছে। আর এই ফুটপাথটাতে কিন্তু এই বিকেলবেলা হলেই ঈদ বলে কথা নেই, প্রতিদিনই প্রায় এরকম ছোটোখাটো দোকানপাটগুলো বসে। ছোটোখাটো একটা মেলা বলতে পারেন। ওই দেখেন সামনেই দেখা যাচ্ছে আর্ট শিল্পীর কাছ থেকে কেউ একজন ছবি আঁকিয়ে নিচ্ছে, আর আবার অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করে দেখছেন। আসলে শিল্পী যখন ছবি আঁকেন আমরা সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন এসেই যায়, কি নিখুঁতভাবে শিল্পী তার হাত দুটো দিয়ে মনের সুখে বেশ খানিকটা সময় নিয়ে ছবিগুলো এঁকে দেন। ছবিগুলো হয়ও আবার হুবহু দেখতে, ভাবতেই দারুণ লাগে, কি বলেন? আর ছবি আঁকার জন্য চার্জটাও আবার আপনার কাছ থেকে নিয়ে নেবে, পার জন 200 টাকা করে। এর পাশে কিন্তু ফুচকার দোকানটা ছিল। ব্যাস শুরু করে দিলাম ফুচকা খাওয়া। গত একটা রোজার মাস ছিল, এসব ফুচকা খাওয়ার তো দূরের কথা, তার ধারে কাছেও যাওয়া হয়নি। 1 মাস পরে ফুচকার প্লেট হাতে পেয়ে সেটাকে কি আর না বলা যায় বলেন? ব্যাস ফুচকা খাওয়াটা হয়ে গেল। এখন সংসদ ভবনের সামনে এসে ভবনটার দিকে তাকিয়ে রইলাম। ভবনের আর্কিটেকচারটা আমার বেশ ভালো লাগে দেখতে। এখানে যখনই আসি ভবনটার দিকে যেন না তাকালে এখানে আসা কেমন যেন খালি খালি লাগে। চলেন দেখা শেষ, এখন সামনের দিকে যাই। সামনে আর কি কি দোকানপাট এসেছে সেগুলো দেখি। এই যে দেখেন চুড়ির দোকান, কাচের চুড়ি, কি যে অসম্ভব সুন্দর লাগছে চুড়িগুলো দেখতে, তাই বসে পড়লাম। আমিও দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি কি সুন্দর চুড়িগুলো, তাই না? আর যাই হোক, এই কাচের চুড়িগুলো কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই আকৃষ্ট করে। পরি আর না পরি হাতে নিয়ে একটু নেড়েচেড়ে দেখাটা, এটা যেন একটা বিশাল আনন্দ, বলে বোঝানো যাবে না। তো আমার এবারের ঈদের ঘোরাঘুরির ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা কাছের মানুষদের সাথে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।